আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুবেল আহমেদ। আমি একজন ইলেকট্রিক টেকনিশিয়ান। তো আজকে বরাবরের মতোই নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকে অটো বলে। আমাদের প্রত্যন্ত অঞ্চলে, আমাদের হরিপুর থানায় নয় শুধু, আরও প্রত্যন্ত অঞ্চলে যারা জানে না তারা এটাকে অটো বলে থাকে। ঠিক আছে, এটা অটো, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো এই কারণে যে আসলে অনেকে বাসা বাড়িতে লাগায়, লাগিয়ে অনেকে নির্ভরণে থাকতে চান যে না আমরা এটা বাসা বাড়িতে লাগাচ্ছি সেফটির জন্য, যে কেউ যদি কোনো কারণে শক করে কারেন্টে, তাহলে এটা এভাবে থেকে টাক করে এরকম পড়ে যাবে, মানে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। আসলে এটা কতটুকু ঠিক কতটুকু না ঠিক আমি সেটুকু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এটার নাম হচ্ছে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। এ শুধু সার্কিট, যেটা মনে করেন একটা লাইট পূর্ণকে ব্রেক করবে, এরকম শুধু ব্রেক করবে জাস্ট। এটা কোম্পানি বানিয়েছে। এটার মূলত কোম্পানি 3 রকম ফিচার দিয়েছে। এটার কাজ হচ্ছে 3টা। আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই মাথা রাখবেন। প্রথম কাজ হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে। দ্বিতীয়ত সে ওভারলোড প্রোটেকশন করবে। 3 নাম্বার, সে শর্ট সার্কিটে এরকম ট্রিপ করবে। আচ্ছা, প্রথমে ওভার ভোল্টেজ। আমরা জানি যে আমাদের বাসা বাড়ি যে ভোল্টেজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে 230 ভোল্টেজ, 220, 230, এই আশপাশ সামথিং প্লাস মাইনাস এরকম আপডাউন হয়। তো 220 ভোল্টের জায়গায় যদি কোনো কারণে অতিরিক্ত ভোল্টেজ চলে আসে আমাদের লাইনে, তখন এরকম যদি হ্যান্ডেল ওঠানো থাকে তো এরকম টপ করে লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে, মানে আপনার ঘরটা সেফ থাকবে। প্রথমত এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে। দ্বিতীয়ত ওভারলোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর দেওয়া আছে C40, মানে এটার কার্যক্ষমতা হচ্ছে 40 অ্যাম্পিয়ার। সো এই লোডটা আমাদের অনেকে বাসা বাড়িতে হিসাব করে লাগায় না। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে বাসা বাড়ি আপনাদের কী কী চালাবেন, কত লোডে কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করতে হয়, আমি আপনাদের অবশ্যই বলে দেবো। তো ওভারলোড প্রোটেকশন, মনে করেন আপনার ঘরে আপনি একটা ফ্যান চালান, একটা মোটর চালান, আর কয়েকটা বাতি চালান। তো এই কয়টায় মনে করেন সর্বোচ্চ হলো 5 অ্যাম্পিয়ার কি 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যদি সার্কিট ব্রেকার 20 অ্যাম্পিয়ার কিংবা 30 অ্যাম্পিয়ার, মানে 20 অ্যাম্পিয়ার কিংবা 30 অ্যাম্পিয়ার ব্যবহার করেন, তাহলে 10 অ্যাম্পিয়ার লোডের ক্ষেত্রে আপনার এটা কখনো ট্রিপ করবে না, কখনো পড়বে না। এটা যেই লাগাবে তাকে হিসাব করে লাগাতে হবে, তাহলে সে ওভারলোড এটা প্রোটেকশন করবে। মনে করেন আপনার এটা 10 অ্যাম্পিয়ারের, আপনি বাড়িতে কোনো কারণে 11 অ্যাম্পিয়ারের আপনি লোড দিয়ে দিয়েছেন, আপনি লাগিয়ে দিয়েছেন সংযোগ, তাহলে এটা সাথে সাথে ট্রিপ করবে। 3 নাম্বার, শর্ট সার্কিট হলো, আমরা জানি যে বিদ্যুতের 2টা লাইন থাকে, একটা পজিটিভ নেগেটিভ। এটা টেকনিক্যাল ভাষা হচ্ছে একটা ফেজ একটা নিউট্রাল। তো 2টা তার থাকে লাল কালো। তো এই আমি আপনাকে উদাহরণ দিয়ে দিই, এই যে লাল কালো 2টা তার থাকে, এই 2টা তার কোনো কারণে যদি মনে করেন কোনো কারণে ছিঁড়ে গিয়ে যদি একখানে হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, তখন ঠিক এটা আপনার এরকম ট্রিপ করবে, এরকম এটা পড়ে যাবে। তাহলে এটার 3টা কাজ দেয়, একটা হচ্ছে ওভারলোড, একটা হচ্ছে ওভার ভোল্টেজ, একটা হচ্ছে শর্ট সার্কিট। এই 3টা ব্যতীত এই এমসিবিটা কাজ করবে না। ঠিক আছে, আমরা অনেকে বাসা বাড়িতে লাগাই এবং মনে করি যে না আমাদের বাসা বাড়ি সেফ, এটা শক খেলেই পড়ে যাবে। এটা শক খেলে পড়বে না। সো আপনারা যদি শক খেলে এটা ফালাতে চান, যদি শক খাওয়ার সাথে এটা পড়ে যায়, এটা কাজ করবে না। সেটার নাম হচ্ছে RCCB। আপনি যার মাধ্যমে ইলেকট্রিক কাজ করবেন, আপনি তাকে বলবেন যে এমসিবি না লাগিয়ে যাতে RCCB লাগায় কিংবা RCBO লাগায়। সেগুলো লাগালে আপনার ঘর অবশ্যই প্রোটেকশন থাকবে, এবং কেউ যদি কোনো কারণে শক খেয়ে থাকে, কোনো অসতর্কতাজনিত কারণে, সেটা অবশ্যই এরকম ট্রিপ করবে, এছাড়া এটা ট্রিপ করবে না। সো আমরা যে বাড়িতে বলি যে এটা অটো, আসলে এটি অটো নয়। এই ভুল ধারণা ভাঙার জন্য আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টাই ইনফরমেশন নিয়ে এসেছি। সো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও 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 কেউ আমার ভিডিওটা দেখে এবং এই সম্পর্কে সতর্ক হয়। অনেকে মনে করে যে এটা অটো নয়। ঠিক আছে, এটা জাস্ট এই 3টা কাজ দেবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমার ফেসবুকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।